ব্লগটা হয়েছে পুরোপুরি আমাদের রুমের ভিতরে। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের রুম, মায়ের রুম। তো আজকের ব্লগটা বেশিরভাগ ক্লিপ মনে হয় কত 1 মিনিট অথবা 1.5 মিনিট বাইরে এসে আর প্রত্যেকক্ষণ রুমের ভিতরে হয়েছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি অবস্থা? সবাইকে স্বাগতম আমার ডেইলি ব্লগে। তো আজকের ব্লগটা অনেক অনেক লেট হয়ে গেছে। তো লেট হওয়ার কারণ হচ্ছে আমি রাত্রে ঘুম গেছিলাম, তো মোবাইলে চার্জ ছিল না, মোবাইল অফ ছিল। তো মোবাইলে চার্জ না থাকার কারণে সকালে মনে করছি উঠেলাম। আমি তো প্রতিদিন সকালে উঠি ভিডিও করি না, রাত্রেবেলা থেকে শুরু করে দিই। তো মোবাইলে চার্জ ছিল না, কারেন্টও ছিল না, এই জন্য মোবাইলে চার্জ হয় নাই। তো কারেন্ট আর ছিল তো মাত্র চার্জ দিয়ে ভিডিও স্টার্ট করে দিছি। তো এখন প্রায় 2টা বাজে গোসল টোসল করে আসলাম। তো আমার ব্লগটা আজকে প্রথমেতে দেরি হয়েছে। তো সবাই আজকে ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। ওকে, দেরি হওয়ার কারণে আমি গোসল টোসল করি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কারেন্টে ছিল আর গোসল করছিলাম করি। এখন মোবাইলে চার্জ দিয়েছিলাম কিছুক্ষণ, তো এখন আবার ভিডিও করতেছি। তো এখন ক্ষুদে লেগে গেছে, এখন প্রায় 2:30 মতো বাজে। তো এখন ক্ষুদে লেগেছে, এখন খাবার রেডি হয়েছে আমার। তো রুটি আর মাংস, তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, তো মাত্র বাসা থেকে বাইরে এলাম, এখন প্রায় 4টার মতো বাজে, 4:30টার মতো বাজে। আসর নামাজে আজান দিয়ে দিছে। তো এখন জামাতে একটু টাইম মানে বাড়াইছে, আগে 4:30 ছিল, এখন 4:45। তো এখন নামাজ পড়তে যাবো। শুভ নাই আজকে শুভ গেছে, তার নানুর বাড়িতে একটু কাজ আছে তার, সে হয়তো বিকেলে চলে আসবো। তো এখন সজীব আছে, আমি আছি আর কুদ্দুস আছে। এই কুদ্দুস খাড়া। তো এখন আমরা বাইরে হয়েছি নামাজ পড়ার উদ্দেশ্যে। আমি কুদ্দুস সামনে আসলে আমাকে দেখে না, আমি দেখছিলাম কুদ্দুসকে। তো আজকে ব্লগটা করতে পারি না, আজকে কারেন্ট ছিল না। মানে আমি খুব আফসোস করতেছি, প্রতিদিন সকালে উঠে ব্লগ করি। তো আজকে না করাতে খুব খারাপ লাগতেছে। আর আজকে ব্লগটা অনেক কম, ইদানিং আমি তো ব্লগ করতে পারতেছি না, আবার কারেন্টে ছিল না, আবার ওয়াইফাই ডিস্টার্ব দেয়। তো এখন নামাজ পড়তে যাবো। তো মাত্র নামাজ পড়ে আমরা বাইর হয়েছি। তো নামাজ পড়ে আমরা 4জন বাইরে এসেছি, এখন মাঠে যাবো, কিছুক্ষণ খেলবো। তো আজকে ব্লগটা পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারিনি, তো এখন মাঠে খেলতে যাবো। তো আজকের ব্লগটা মানে একদম ছোট হয়ে গেছে প্রতিদিনের তুলনায়। আজকে ছোট হওয়ার কারণ হচ্ছে আজকে ব্লগটা শুরু করছি 3টা থেকে, কারণ দুপুরের পর থেকে শুরু করছি, কারণ সকালে কারেন্ট ছিল না, এই জন্য মোবাইল চার্জও দিতে পারিনি, ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন বিকেল হয়েছে, নামাজ পড়ছি। তো এখন চিন্তা করছি কিছুক্ষণ খেলাধুলা করবো। তো খেলাধুলা করে আপনাদের সাথে আবার দেখাবো। ওকে, তো মাত্র মাগরিবের নামাজ পরে বাসায় চলে আসলাম। তো বিকেলে খেলাধুলা করছিলাম, এই জন্য ভিডিও করতে পারিনি। তো বিকেলে খেলাধুলা করতে মাইন্ডটা একটু ফ্রেশ থাকে, এই জন্য খেলাধুলা করি। আর নাহলে প্রতিদিন আগের ভিডিওগুলোর মধ্যে দেখতাম আমি বিকেলে হয়তো ঘুরতে যেতাম। তো ইদানিং কেন জানি ঘুরে হয় না, তো প্রতিদিন খেলাধুলা হয়। খেলাধুলা করলে একটু মাইন্ডটা ফ্রেশ থাকে, এই জন্য খেলাধুলা করি। তো ব্লগটা ছোট হয় কারণে, যদি আমি বিকেলবেলা ব্লগটা করি কিছুটা সময় বিকেলবেলা ব্লগটা করলে এমন মজা হয় কি আমরা বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু বিকেলে ব্লগ করা হয় না। এখন আর হইতে হলে আপনাদের চিন্তা করছি কিছুদিন পর আবার বিকেল থেকে শুরু করুন ব্লগ। তো এখন মূলত ব্লগ করা হয় না, শুভ সজীব আছে, এই জন্য বিকেলবেলা খেলা হয়। তো এই জন্য বিকেলবেলা এত বেশি ব্লগ করে না। আবার তারা যদি স্কুলে চলে যায় তখন আবার ব্লগ করা হবে না, কারণ তারা থাকবে না, মানে সব এলোমেলো হয়ে যাইতেছে রুটিন এই কদিন। তো চিন্তা করছি বিকেল ব্লগ করার ট্রাই করবো। বিকেল ব্লগ করা এখন আর মনে করে না, আগের মতো বিকেল ব্লগ করতে মনে করে না। সকাল আর রাত্রেবেলা তো ব্লগ করতে একটু একটু ভালো লাগে, কিন্তু বিকেলবেলা তো টাইমটা খেললে ফাঁস হয়ে যায়। আমার যখন টাইম পাস হয় না তখন আমি ব্লগ নিয়ে বসে থাকি, যেটা সত্যি কথা, কারণ আমার টাইম পাস করার জন্য আমি ব্লগ করি। তো ব্লগ করলে মনটা মোটামুটি ফ্রেশ থাকে, আর ফ্রেশ বলতে কি টাইমটা পাস হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বললে মনটা ফ্রেশ থাকে। তো সবাই ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। ওকে, তো সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেলে, এই যে সন্ধ্যার নাস্তা আমার চকলেট আলা বিস্কিট। তো এখনো চা রেডি হয় না, চা বানাইতে আছে। তো আমাকে বিস্কিট দিয়ে দিছে, মেয়াদের জন্য আনছে চকলেট আলা বিস্কিট, মেয়াদের জন্য আনছে কি সবার জন্য আনছে। তো এখন সন্ধ্যায় ইদানিং বেশিরভাগ চা বিস্কিট খাওয়া হয়, কারণ ঘরে প্রচুর পরিমাণ বিস্কিট আনা হয়, কারণ মেয়াদের হুজুর থাকে। তো মেয়াদের জন্য আনে, তার স্যারের জন্য আনে, তো এই জন্য সবার জন্য বিস্কিট আনে। তো এখন সন্ধ্যার নাস্তার বিস্কিট খাইতেছি, তো একটু পর চা আসবো। তো ফাইনালি আমার ফেভারিট জিনিস চলে আসলো, চা। কারণ প্রতিদিন সন্ধ্যা সকাল দোনোবেলা আমার চা লাগে। তো আজকে সকালে ভিডিও করে, নাহলে আমি সকালে সাদা খেতাম, কারণ আমার ব্লগে 2 বেলা সাদা থাকবে, সকাল আর সন্ধ্যা। তো সকালে কারেন্টের কারণে ব্লগ করতে পারিনি, তো এই কারণে আমার সন্ধ্যাটা দেখা যাচ্ছে, নাহলে আপনারা 2 বেলা দেখতেন। তো এখন বিস্কিট, তো চকলেট আলা বিস্কিট আর চা খাইতেছি।
তো খাওয়া দাওয়া করার পর আপনাদের সাথে একটু পরে আবার দেখা হবে, ওকে? তো আমি শুয়েছিলাম, হঠাৎ করে তো ঘুমাই গেছিল, মানে প্রচুর পরিমাণে একটা ঘুম দিছি। সে 7টা বাজে ঘুম দিছি, তো এখন 8:30 বাজে। এখন মানে চোখের অবস্থা ফুল খারাপ, আমি উঠতাম না। তো হঠাৎ করে ভাবি ডাক দিয়ে আমাকে, এই ফুচকা দিয়েছে। তো এখন ফুচকা খাওয়ার জন্য আমাকে উঠে দিতে, মানে আমার চোখের অবস্থা ফুল খারাপ। কত চামু নাই, তো ঘর একটু নিরিবিলি ছিল, এই জন্য আমি শুয়ে ঘুমাই গেছিলাম। মানে চোখটা ফুল, ঘুম থেকে উঠছিলাম কটা বাজে, 11টা বাজে, কিন্তু ঘুম আসার কথা ছিল না। কিন্তু মানে ঘর নিরিবিলি ছিল, মোবাইল ধরছিলাম, তো তাকে যেটা আমি ঘুমিয়ে গেছিলাম। তো এখন প্রায় 1.5 ঘন্টা ঘুম গেছে, আমার চোখের অবস্থা দেখেন, অবস্থা ফুল খারাপ। তো এখন ফুচকা খামো। তো এই তো আমার ফুচকা দেখে ভালো লাগে, টকটা, তো আমার টকটা অনেক ফেভারিট। তো খাওয়ার পর আপনাদের সাথে আবার দেখাবো, কি শরীরটা অনেক বেশি ব্যথা করতেছে, কেন জানি না। বাইরেও জানি, আজকে সন্ধ্যা, প্রতিদিন সন্ধ্যা বাইরে যেতাম, কিন্তু আজকে সন্ধ্যা বাইরে যাইনি। শরীর প্রচুর ব্যথা করতেছে, আমি ঘুম যেয়ে গেছিলাম শরীর ব্যথা মূলত। তো এখন উঠার পর মোটামুটি কমছে, কিন্তু এখনো মানে আর যাইতে পারলাম না। প্রায় 9:30টার মতো বাজে গেছে, এই জন্য বাইরে আর যাবো না আজকে। তো আজকে রাত্রে সন্ধ্যার পর থেকে সারাদিন ঘরে ছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ খেলছিলাম, আজকে এত বেশি বাইরে যাওয়া হয়নি। তো বাইরে যাইলে হয়তো ব্লগ করা হইতো। তো আজকে ব্লগটা আরো শুরু করছিলাম দুপুর থেকে, দুপুর কি বলতে বিকেলবেলায় প্রায় 2টা বাজে শুরু করছিলাম ব্লগ। তো এখান থেকে ব্লগটা বেশি বড় করা যায় না, কারণ আমি বিকেলে বেশি ব্লগ করতে পারি না আগের মতো, আপনাদেরকে বলছি। তো এই জন্য হয়তো ব্লগটা একটু বড় হয় না। আর আমার ট্রাভেলিং করাটা হয় না, কারণ ট্রাভেলিং করলে হয়তো ব্লগগুলো আরো সুন্দর লাগতো। মাঝে দিয়ে ট্রাভেলিং করতাম, তো এখন আর ট্রাভেলিং করা হয় না। তো আমার ব্লগে কিছু আনকমন জিনিস করতে চাই প্রতি মুহূর্তে, কিন্তু পারতেছি না, কারণ একটু সমস্যা। এই জন্য হয়তো আপনারা সাপোর্ট দিলে সব কিছু সম্ভব, যেটা সত্যি কথা। আপনারা শুধু আমাকে একবার সাপোর্ট দেন, আমি আপনাদের মাঝে সব কিছু আনবো। আর আমিও ট্রাই করতেছি, আমি প্রতিদিন ভাবি আপনাদের মাঝে নতুন কিছু আনার জন্য, কিন্তু আমি পারতেছি না। পারলে আমি আনতাম। তো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আমি আরো সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে দিব। আর আপনারা আশা করি আমাকে সাপোর্ট দিবেন। এখনো আমাকে কেউ চিনেন নাই, কারণ আমি বিডিএস আছি। আজকেরটা ছাড়লে হবো মনে হয় 67 না 68টা, কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 66 জন। আমার সাবস্ক্রাইবার থেকে আমার ব্লগ বেশি, কিন্তু এখনো পর্যন্ত আমার একটা ব্লগ আপনাদের মাঝে যায় নাই। হয়তো আমার ফ্রেন্ডদের কাছে, হয়তো আমার কাছেদারের মানুষদের কাছে আমি ব্লগগুলো দেখি, আর তারাও মাঝে মধ্যে দেখে, এত বেশি দেখা হয় না তাদের। তো আপনারা যদি সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমি ব্লগের মধ্যে কিছু আনকমন করলে হয়তো সবাই ব্লগগুলো অনেক বেশি পছন্দ করবেন, ওকে? তো সবাই ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন, ওকে? তো এখন প্রায় রাতের 10:30টার মতো বাজে। তো মাইশা আমার সাথে জয়েন হয়ে গেছে ব্লগে। মাইশার বেল্লু বানিয়ে দিছে, টাকলু মাইশা করে দিছে। মাইশার চুল থাকতে অনেক কিউট ছিল, এখনো কিউট আছে, কিন্তু মাইশার মাথার চুল নাই। টাকলু মাইশা, টাকলু আব্বু, টাকলু আব্বু। তো এখন প্রায় 10:30টার মতো বাজে। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, কারণ বাসা নিরিবিলি ভাইয়া নাই, এমন এই জন্য সবাই খাওয়া দাওয়া করতেছে। তো এখন আমিও খাওয়া দাওয়া করবো। তো খাওয়া রেডি হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া রেডি হয়ে গেছে, তো আমার রাত্রের খাওয়া রেডি। তো আমার রাত্রের খাওয়া হচ্ছে রুটি আর মুরগি তরকারি, মুরগি আর কি কি তরকারি দিছে। তো এখন খাওয়া দাওয়া করবো। তো এখন ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগতে বলতে এত বেশি লাগে নাই, মোটামুটি লাগছে, কারণ সন্ধ্যা থেকে বাসায় ছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করতেছে, এই জন্য আমি খাওয়া দাওয়া করি। তো বাসায় ছিলাম, একটু আগে ফুচকা খাইছিলাম, একটু আগে কি মনে হয় 8টার দিকে ফুচকা খাইছিলাম। তো এখন খিদে এত বেশি লাগে নাই, কিন্তু না, খাওয়া দাওয়া করে ফেলতেছি, কারণ সবাই করতেছে, তো আমি করে ফেলি। তো যত তাড়াতাড়ি করবো ততই ভালো। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে আবার দেখা হবে, ওকে? তো আজকে খাওয়াটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো আজকে খাওয়া মাত্র এখন বাজে মাত্র 11টা, মাত্র কি অনেকের জন্য অনেকটা, আর কি আমার জন্য মাত্র, কারণ আমি ঘুম যেতে প্রতিদিন 3টা অথবা 4টা বাজবে। তো আজকে খাবারটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ প্রতিদিন আমি খাওয়া দাওয়া 11টা বাজে বাসায় আসলে, আর 11টা বাজে বাসা না আসলে আমি মোবাইল টিপ দিলে কোনোদিন 11টা বাজে যায়। তো ওই সময় রেস্ট হয়ে তা আস্তে দিয়ে খাইতে 12টা বাজে। তো আজকে 10:30 খাওয়া শেষ, তো এখন 11টা বাজে। তো আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছে। তো আজকে ভিডিওটা আজকে সকালে করতে পারিনি, কিন্তু রাত্রেবেলা অনেকগুলো করছি। আগে আমি রাত্রে এত বেশি ভিডিও করতাম না, তো চিন্তা করছি আজকে সকালে ব্লগ করে নিই, তো রাত্রে আপনাদের মাঝে কিছু শেয়ার করি। তো আজকে আমি
দরজাটা আটকানা ছিল, তো রুমের ভিতরে আজকে ঘরটা একটু নিরিবিলি, তো এই জন্য রুমের ভিতরে ছিলাম, এই জন্য ব্লগ করতে একটু কমফোর্টেবল হয়েছে। নাহলে প্রতিদিন ব্লগ করতে গেলে আমার ছোট ছোট বাড়ি, ওই ছোট ছোট ওগুলো আপনারা তো দেখেন ব্লগের মধ্যে, তো ওগুলো আসে অনেক অনেক ডিস্টার্ব করে, ওই জন্য এই জন্য ভিডিও করতে পারি না। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে, যতটুকু হয়েছে আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। তো আজকের ব্লগটা হয়েছে পুরোপুরি আমাদের রুমের ভিতরে, তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের রুম, মাই রুম। তো আজকের ব্লগটা বেশিরভাগ ক্লিপ মনে হয় কত 1 মিনিট অথবা 1.5 মিনিট বাইরে এসে, আর প্রত্যেকক্ষণ রুমের ভিতরে হয়েছে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ওকে।